একসময় যাদের হাতে ছিল অফুরন্ত অস্ত্রের ভাণ্ডার, আজ যুদ্ধের মাঝপথে তারাই পড়েছে সংকটে। ইরানের সঙ্গে টানা সংঘর্ষের পর অস্ত্র ও গোলাবারুদের সংকটে পড়েছে ইসরায়েল। যুদ্ধ থামলেও চাপ কমেনি, বরং সামনে এসেছে তাদের বাস্তব সামরিক দুর্বলতা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল এখন কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জামের ঘাটতির মুখে। আরও 3 জন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইসরায়েল এখন কিছু অস্ত্রের বিশেষভাবে ঘাটতি অনুভব করছে। এই তথ্য এমন সময় সামনে এসেছে যখন কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে তা বেশ নাজুক অবস্থায় টিকে আছে। ইসরায়েল এই পর্যন্ত তাদের অস্ত্র ঘাটতি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছে, ইসরায়েল বর্তমানে গোলাবারুদ ও অস্ত্র মজুদে সংকটে পড়েছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র প্রতি বছর বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে ইসরায়েলকে। এছাড়া গত 13ই জুন ইসরায়েল ইরানে একতরফা সামরিক অভিযান চালানোর পর ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধে যুক্তরাষ্ট্র সহযোগিতা করেছে বলে জানা গেছে। হাসান মাহির, নিরপেক্ষ।